এখানে যে প্রশ্নটি নিয়েছি, প্রশ্নটিতে বলেছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। যেহেতু এখানে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 দেওয়া আছে, এখান থেকে আমরা ধরে নিতে পারি যে ধরি আসল সমান চিহ্ন 8 টাকা এবং সুদ আসল সমান চিহ্ন 9 টাকা। তাহলে এখানে সুদটা কত হলো? তাহলে মোট সুদ কত হবে? আমরা সুদ আসল থেকে আসলকে বাদ দিব, অর্থাৎ 9 বিয়োগ 8 টাকা, তার মানে কত হচ্ছে 1 টাকা। এখানে আমরা যদি বার্ষিক সরল সুদের হারকে 8% ধরি, তাহলে আমরা লিখতে পারি যে 8 ইন্টু অর্থাৎ পি ইন্টু টি, টি বলতে এখানে 1 বছর, ইন্টু আর বলতে এখানে R/100, 8% যেহেতু সুদটা কত হয়েছে আমাদের, মোট সুদটা 1 টাকা, তাহলে এখানে আমরা লিখব 1। বা এখানে 8 ইন্টু আর ইকুয়াস টু কী হবে, 100 ইন্টু 1 অর্থাৎ 100ই হবে, বা আর ইকুয়াস টু কী হবে 100/8। এবার যদি আমরা কাটি, 4 দিয়ে কাটলে এখানে 2 হবে, এখানে হবে 25। তার মানে আর ইকুয়াস টু কী হবে 25/2, অর্থাৎ 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 12.5। তার মানে কি হলো, এখানে বার্ষিক সরল সুদের হার কত হবে 12.5%। কারণ আমরা এখানে আর অর্থাৎ বার্ষিক সুদের হার ধরেছি 8%, তাহলে আর এর মান বের করেছি কত 12.5, তার মানে বার্ষিক সরল সুদের হার হবে 12.5%।